तौबा 111 नंबर आयते अल्लाह पाक इरशाद करें इन्नल्लाह अश्तरा मिनल मुमिनीना अनफुसहुम व अमवालहुम बिअन्ना लहुमुल जन्नह। निश्चय अल्लाह पाक मुमिन ईमानदार থেকে তাদের জান মাল দুটোই ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ভাই বলেন তো মুমিনের জান এবং মাল এই দুটার মালিক কে? এই জীবন দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? সেই আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া জীবন আমার রাস্তায় দিবে, তার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। মুমিন যদি জান্নাতের মালিক হতে চায়, মুমিন যদি পরকালীন শান্তি চায়, তাহলে দুনিয়ার মধ্যে এক নম্বরে তাদের জান কুরবান করতে হবে, দুই নম্বরে মাল এবং সম্পদ কুরবান করতে হবে। আল্লাহ পাক বলেন ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় মুকাতালা করবে, যুদ্ধ করবে, লড়াই করবে, জিহাদ করবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, প্রয়োজনে তারা আল্লাহর দুশমনকে হত্যা করবে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে তারা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনরা আল্লাহর জন্য জীবন দিতেও পরোয়া করে না, জীবন নিতেও পরোয়া করে না। যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিবে, আর যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে কি দিবে? জীবন দিবে। সবকিছু কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। মুমিনের সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ পাক বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জিন্দা কোনি আতায়ত वरबकुशी फदायत, जिंदा कोनी आतायत वरबकुशी फदायत, दिल शुदा मुबतलायत हर चकोनी रज़ायत, दिल शुदा मुबतलायत हर चकोनी रज़ायत। मोमिनेर सालात, मोमिनेर कुरबानी, मोमिनेर हज, জীবন মরণ সব কিছু তার জন্য। এই জন্য আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ঘোষণা হলো জান দিতে হবে এবং মাল দিতে হবে। যেই রকম দিয়েছেন সাহাবায়ে কেরাম, দিয়েছেন কারা বলেন? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন তাবুক যুদ্ধের জন্য যখন সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা করলেন, হে সাহাবেরা, আল্লাহর রাস্তায় যদি প্রয়োজন হয় তোমাদেরকে জীবন দিতে হবে এবং তোমাদেরকে সম্পদ দিতে হবে, জান এবং মাল দুটোই দিতে হবে। আগে তোমরা সম্পদ দাও, মাল দাও, কারণ মাল ছাড়া তো জিহাদের ময়দানে যাওয়া যাবে না। আল্লাহ নবী ঘোষণা করার সাথে সাথে সাহাবায়ে কেরাম যাদের জাহাজ ছিল প্রত্যেকেই তৌফিক অনুযায়ী সম্পদ নিয়ে আল্লাহ নবীর সামনে উপস্থিত হলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী ইসলামের 3 নম্বরের খলিফা হযরত ওসমান যুন্নুরাইন নবীদের সামনে অসংখ্য স্বর্ণ মুদ্রা নিয়ে, বিভিন্ন কোণা নিয়ে, জিহাদের প্রায় অর্ধেক খরচ নিয়ে আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। নবীজি হযরত ওসমানের আল্লাহর দ্বীনের জন্য এই সাহায্য সহযোগিতা দেখে এমন খুশি হয়ে গেলেন, নবীজি হযরত ওসমানকে বললেন, মা দাররা ওসমান বাদা যালিকাল ইয়াওম, আহারে ওসমান, তুমি আল্লাহর জন্য আজকে এমন ভাবে সম্পদ বিলীন করে দিয়েছ, কুরবান করে দিয়েছ, আজকের পরে তুমি যতই অপরাধ করো না কেন
আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ পরিবারের জন্য নিজের জন্য রেখে দিলেন, এক ভাগ আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, সব তো আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দ্বীনের জন্য সব দিয়ে দিলেন। ঘরের মধ্যে সামান্য যাহা ছিল সব নিয়ে, এমনকি কাপড় সেলাই করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিয়ে আসলাম। আমার ঘরের মধ্যে আমার জন্য, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর দ্বীনের জন্য জান মাল দুটোই কোরবান করে দিয়েছেন, মুসলমান যদি দুনিয়ার মধ্যে সফল কাম হতে চায়, পরকালে আল্লাহর জান্নাতের মালিক হতে চায়, আল্লাহ বলেন জান এবং মাল দুটোই প্রয়োজনে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাবের খেলাফতের সময় সাঈদ ইবনে আমির আল-জুমাহি মুলকে শাম, সিরিয়ার হিমস নামক শহরের গভর্নর ছিলেন। তৎকালীন বাণিজ্যিক রাজধানী সিরিয়া মুলকে শাম, সেখানকার হিমসের গভর্নর ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এক সময় সেখানে লোক পাঠাইলেন এবং বললেন, হিমসের মধ্যে যারা গরিব মানুষ আছে তাদের একটা লিস্ট করো। তাদের লিস্ট দেখে দেখে সরকারি তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করতে চায়। মুসলমান বন্ধুরা আমার, হিমসের গরিবদের একটা লিস্ট হলো ওমরের দরবারে আসলো। হযরত ওমর ইবনুল খাত্তাব সেই লিস্টের মধ্যে এক নম্বরে দেখে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির, তোমাদের হিমসের মেয়র, গভর্নর, সেই কি দরিদ্র অসহায় ফকির নাকি? তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি শুধু আমাদের মধ্যে ফকির নয়, বালা আফকারুনা, আমাদের মধ্যে তিনি সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় অসহায়। সুবহানাল্লাহ। নেহি মুমকিন আমিরি বে ফকিরি, নেহি মুমকিন আমিরি বে ফকিরি, রাহা সুফি গির রওশন জমিরি। হযরত ওমর পরে খুশি হয়ে 1000 দিরহামের একটা তলে হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির জন্য পাঠাইলেন। তিনি সাথে সাথে স্ত্রীকে বললেন, সব আল্লাহর রাস্তার মধ্যে দান করে দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর খুশি হয়ে এই খবর যখন পরে শুনলেন, 1000 দিরহামের আর একটা তলে সাঈদ ইবনে আমির আল-জুমাহির জন্য পাঠাইলেন। তখন তিনি স্ত্রীকে বললেন, এগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। তখন স্ত্রী বললেন, স্বামী, আমরা তো গরিব মানুষ, অসহায়, সামনে যদি কোনো সমস্যা হয় তাহলে কিছু টাকা আমাদের প্রয়োজন হতে পারে, সব দেওয়ার দরকার নেই, কিছু রেখে দেন। তখন স্বামী বললেন, স্ত্রী খুব ভালো কথা বলেছ, আমাদের ঘরের মধ্যে ভালো আলমারি নেই, ভালো দরজা নেই, চোখ ডাকাইতে নজর পড়তে পারে এমন একজন ব্যক্তির কাছে টাকাগুলো রেখে দাও, যেখান থেকে চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, যিনি বিশ্বাসঘাতকতা করার কোনো সম্ভাবনা নেই। আমরা মুসিবতে পড়লে শুধু তা দিবে না, আরো বাড়িয়ে দিবে। স্ত্রী বললেন, ঠিক আছে, তাহলে তো সেটা ভালো কথা। তখন সাঈদ ইবনে আমির আল-জুমাহি বললেন, তাহলে সব টাকাগুলো আল্লাহ রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় দান করে দিলে সব আল্লাহ পাকের কাছে জমা হয়ে যাবে। আমরা সবচেয়ে মুসিবতে পড়ব কিয়ামতের ময়দানে, তখন আল্লাহ পাক শুধু তা দিবেন নয়, আমাদেরকে আরো অসংখ্য কিছু বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে, কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় একটা খেজুর দান করে, আল্লাহ সেটাকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। অতএব বলতেছিলাম,
আল্লাহ রাস্তায় জান মাল দুটোই কি করতে হবে ভাই বলেন? কোরবান করতে হবে। এক নম্বরে কি? জান এবং মাল দুটোই কোরবান করতে হবে। যেই ব্যক্তি মাল দিতে পারে না, সেই যদি বলে আমি জীবন দিয়ে দেব, এটা বিশ্বাস করা যায়? বলেন তো এই সম্পদ দিয়েছেন কে? এই সম্পদ বৃদ্ধি করার মালিকও কে? সম্পদ তো আল্লাহ দিয়েছেন। সকালবেলার ধনী সন্ধ্যাবেলার ফকির, সন্ধ্যাবেলার ধনী সকালবেলার ফকির বানাইতে পারেন কে? আজকে মন্ত্রী, আগামীকালকে আজকে ফুলের মালা, আগামীকালকে জুতার মালা, এটা পারেন কে? গাহগুদার আমলকে বখশি গাহে সারা চঙ্গদা আজবরায়ে নিমনানে দরবদর হায়রাতনে নদীর কুল বেঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। সব কিছুর মালিক কে? এই যে আমাদের ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনাই মরহুম রহমতুল্লাহ আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু, তার ঘোষণা ছিল এদেশের কোন মুসলমান মূর্খ থাকতে পারবে না, কোরআন না শিখে থাকতে পারবে না। প্রত্যেকটা গ্রামে মুসলমান যেন কোরআন শিক্ষা করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এই ঘোষণা মরহুম পীর সাহেব চরমনাই দিয়েছিলেন। আজকে বাংলাদেশের হাজার হাজার গ্রামে কোরআন শিক্ষা দেওয়ার মতো সেই মক্তবের ব্যবস্থা হয়েছে নাকি হয় নাই? এই মক্তব কেমনে চলে? সরকারের টাকা থেকে, আসমান থেকে। ওই যে সরকার যেমন বিমান থেকে জলদস্যুদের কাছে সোমালিয়ার মধ্যে পাঠাইছিল, এরকম কি আসে আসমান থেকে? সব কাজের টাকা। মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা। আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যা যা দেওয়া দরকার তা তা দেওয়া। তা কি ভাই? এই যে হাজার হাজার প্রতিষ্ঠান বাংলাদেশে চলে, সেটা কিন্তু আসমান থেকে টাকার বস্তু আসে না, আর সরকারও টাকা দেয় তেমন না। সরকারের সাথে এই সমস্ত প্রতিষ্ঠানের সম্পর্ক নেই। সরকার তো চায় বিভিন্ন ভাবে আরো বন্ধ করতে, কথা ঠিক কিনা? অতএব এই প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠানগুলো চলে কোরআন প্রেমিকদের সহযোগিতায়। বলেন তো এই যে কোরআনের সহযোগিতা করা মুসলমানদের জন্য সুন্নত, মুস্তাহাব না ফরজ? যতদিন পর্যন্ত মুসলমান কোরআনের জন্য সহযোগিতা করবে, কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, ততদিন পর্যন্ত মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে। আর যখন মুসলমানরা কোরআনকে পিছে ফেলে দিবে, তখন মুসলমানরা লাঠির খাটালে পরিণত হবে। অতএব কোরআনকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের প্রতিষ্ঠানের জমিনে জারি রাখার জন্য আমাদের জান মাল দিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে কি নাই? আমি আজকের এই মাহফিলে, আমাদের মাহফিলের জন্য কালেকশন নয়, পুরা বাংলাদেশে যত কোরআনের প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলা চালু রাখার জন্য প্রত্যেক মুসলমান যেন কোরআন পড়ে, কোরআন শিখে নামাজ বিশুদ্ধ করতে পারে, এই জন্য কোরআনের প্রতিষ্ঠানগুলা চালু রাখতে হবে। এই প্রতিষ্ঠান চালু রাখার জন্য সহযোগিতা করতে হবে কি হবে না? এই বিশাল জনসমাবেশ থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমান থেকে অল্প কয়েক মিনিটের ভিতরে এই কোরআনের জন্য, এই কোরআনের আওয়াজকে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য, এই কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে, মাত্র বেশি বলি নাই, সহযোগিতা করতে পারবেন এরকম কেউ আছে? এখানে শহরে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে পারে এইরকম ব্যক্তি আল্লাহর রহমতে আমার আশেপাশে শত শত আছে কি নাই? বেশি বলি নাই। আমাদের নায়েব আমির সাহেব এখন চলে আসবেন জিকিরের ভিতর দিয়ে, 10,000 টাকা মাত্র দিতে পারবেন এরকম কয়েকজন আল্লাহ